গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। আজকে একটা চটপটা স্পাইসি ফিশ ফ্রাই নিয়ে এসেছি। ফিশগুলোকে কিন্তু আমি লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটা বাটির মধ্যে গুলিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর নুন আর হলুদ আর একটু গোলমরিচ, শুকনো লঙ্কা জলের গুলিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়েছি অনিয়ন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট সব মিশিয়ে দিলাম ওই জিরের গুঁড়ো আর পেঁয়াজের ওই সব পেস্টের সাথে একসাথে মিশিয়ে এই মাছগুলোকে মেখে নিয়েছিলাম। আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপরে মশলাগুলোকে আমি কিন্তু ভালো করে মশলাগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে তুলে ভালো করে ভাজতে হবে। মাছগুলো ওই কাইটা কিন্তু আমি রেখে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তুলে রেখেছি। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুনের কুচি। এগুলোকে ভালো করে ফ্রাই করে ওই যেই মশলাটা রেখেছি মাছের সাথে মেখে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। কষাতে একদম শুকা হয়ে যাবে। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু স্লাইড চিনি দিলে আরও ভালো হয় কালার। তারপরে হচ্ছে এই পেস্টটা দেখুন শুকা হয়ে গেছে। তারপরে মাছগুলোকে যে নামিয়ে রেখেছিলাম ভেজে এর উপরেই ছড়িয়ে দিলাম মশলাটা, তার সাথে লেবু আর একটু গোলমরিচ দিয়ে রেডি আর একটু ধনেপাতা দিচ্ছি। তারপরেই হচ্ছে রেডি হয়ে যাবে চটপটা স্পাইসি ফিশ ফ্রাই। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ধনেপাতা দিয়ে সার্ভ রেডি হয়ে গেল। এই চ্যানেলে আমি এরকম নতুন রেসিপি দেব, দেখতে থাকবেন। Thank you.